টুল সিলেক্ট করলাম আর এর হাই আর লো, যেটা আমাদের হাই আছে, হাই আর লো কানেক্ট করে একটা ড্র করে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের কি হয়েছে, আমরা এটা একটু ডিলিট করে দিলাম, একটু বড় করে দিই। ওকে, এবার এখানে তুমি যদি ভালো করে দেখো তুমি দেখতে পাবে যে মার্কেট এইখান থেকে। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো গাইস, এর আগে আমরা ছেড়েছিলাম 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, ওইটা খুব নলেজেবল ভিডিও হয়েছিল। আর আমাদের যেটা মাস্টার ক্লাস করেছিলাম সেটা হলো প্রাইস অ্যাকশন। তোমরা এই ভিডিওটা এই জন্য ক্লিক করেছো যে তোমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স জানো না, কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে যে মার্কেট কিভাবে কাজ করে। যদি মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটের কি কি ট্রেন্ড আছে, মুভ আছে, বা মার্কেটে আমরা কিভাবে ট্রেন্ড নেবো, এইসব যদি তোমরা জানতে না পারো তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স জেনে কি করবে। তো দেখো, আমার নাম হচ্ছে পাপাই দাস বৈরাগো, আমি 4 বছর ধরে ট্রেডিং করছি। তো গাইস, আজকের এই ক্লাসটা হবে মাস্টার ক্লাস সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমি এইটুকুনি বলতে পারি তোমাদেরকে, এই ক্লাসটা করার পর না তোমাকে কোনো বই পড়তে হবে, না ইউটিউবে কোনো অন্য কোনো চ্যানেল তোমাকে দেখতে হবে। তোমার তোমার কাছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুব ইজি করে দেবো। তো গাইস, তোমাদের টাইম নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের মাস্টার ক্লাস সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো 1 মিনিট। তো দেখো, তোমরা এখানে ধরে নাও, তোমরা এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা শিখতে এসেছো ভালো করে, তো ধরে নাও আমাদের এই নিচের যে গ্রিন জোনটা আছে, গ্রিন জোনটা এটা হলো সাপোর্ট। আই থিঙ্ক এমন করে ধরে নাও, পরে আমি বলছি যে এটা সাপোর্ট এর রেজিস্ট্যান্স কেন। আর উপরের যে রেড জোনটা আমরা ড্র করেছি এটা হলো রেজিস্ট্যান্স। হলো, এবার দেখো কোনো একটা স্টক বা কোনো একটা ইন্ডেক্সে, দেখা গেলো কোনো একটা স্টক বা কোনো একটা ইন্ডেক্সের প্রাইস আসছে, এরকম করে আসছে। তার আগে আমরা চলো এই দুটো যে লেভেল ড্র করেছি এটার এক একটা করে পয়েন্ট দিয়ে দিই। পয়েন্ট দিয়ে দিই মানে আমরা ধরে নিই এই সবুজ যে লেভেলটা আছে এটা হলো 100 লেভেল। ঠিক আছে, এটা হলো 100 আর এটা হলো 200। তাহলে আরো ভালো বুঝতে পারবে, এটা 200। তো এবার কোনো একটা স্টক বা কোনো একটা ইন্ডেক্স এলো, আসার পর 100 লেভেলে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো, এবং টাইম স্পেন্ড করার পর একটা টাইম পর এটাকে ব্রেক করে উপরে চলে গেল। কোথায় গেল? উপরে। ওপরে গিয়ে আমাদের আবার মার্কেটটা থামলো, মার্কেটের প্রাইসটা থামলো 200-তে। তো 200-তে টাইম স্পেন্ড করার পর আর ভাঙতে পারলো না এবং নিচে চলে এলো আমাদের 100-তে। তো এইরকম কন্টিনিউ হতেই থাকলো 2-3 বার। তো এইভাবেই মার্কেট চলতে থাকলো। ঠিক আছে, এবার তুমি দেখো, এবার এখানে দেখার কথা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি। তো মার্কেট যখন প্রথমে 100 জোনের কাছে এলো তখন কিছুক্ষণ টাইম ওয়েট করলো, এবং 100 জোনটাকে ভেঙে দেওয়ার পর মার্কেট গেল ওপরে। ওপরে কোথায়? আমাদের 200 জোনের কাছে। ঠিক আছে, তো এরকম করেই কিছু সুইং তৈরি করলো। সুইং মানে কি? সুইং মানে দেখো, প্রতিবার মার্কেট যখনই 200-র কাছে গেল, প্রতিবার যখন মার্কেট 200-র কাছে গেল, মার্কেট একটা সুইং তৈরি করে নিচে চলে এলো। মানে এই 200-র যে লেভেলটা আছে, 200-র আমাদের যে লেভেলটা আমরা ড্র করেছি, রেজিস্ট্যান্সের লেভেলটা ড্র করেছি, সেটা হলো খুব স্ট্রং। তাই মার্কেট এটাকে কিছুতেই ব্রেক করে বা ভেঙে উপরে যেতে পারছে না। মার্কেটকে বারবার এই 200 লেভেল থেকে নিচে আসতে হচ্ছে, বারবার নিচে আসতে হচ্ছে, একবার দুবার তিনবার চারবার। তো যাই হোক, বারবার নিচে আসতে হচ্ছে। তার মানে আমরা একটা পয়েন্ট পেলাম যে আমরা রেজিস্ট্যান্স বলতে ওই পয়েন্টটা বা ওই জোনটাকে বোঝায়, ওই লাইন বা ওই জোনটাকে বোঝায় যেখান থেকে মার্কেট মাল্টিপল টাইম ওপর থেকে নিচে চলে আসে। ওকে, এমন একটা পয়েন্ট বা এমন একটা জোন যেখান থেকে মার্কেট বারবার নিচে চলে আসে, যেমন আমাদের এখানে 200 জোনটা। এবার দেখো, সুইং বলতে যদি আমরা রেজিস্ট্যান্স দেখতে হয়, এটাও জেনে নাও, রেজিস্ট্যান্স দেখতে হলে আমাদেরকে আপার সুইং দেখতে হবে। আপার সুইং মানে এই যে উপরে চলে এসেছে 200 থেকে, একটা দুটো এরকম তিনটে, এদিকে চারটে, যাই হোক ওপর থেকে যে চলে এসেছে নিচে, এই যে সুইংটা তৈরি হচ্ছে, এই কোণের মতন যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা সুইং বলি। তো আপার সুইং থেকে আমরা পাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপার সুইং থেকে আমরা কি পাই? রেজিস্ট্যান্স। তেমনি সেম দেখো, নিচে দেখো, মার্কেট আবার যখন 200 থেকে নিচে চলে এলো, তখন আমাদের যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট যে জোনটা আমরা ড্র করেছিলাম বা ধরেছিলাম, তুমি এখানে করে ভালো করে দেখবে যে আমাদের এই 100 লেভেলে যতবার মার্কেট এসেছে ততবার মার্কেট আবার আপ টেন চলে গেছে। মানে মার্কেটে 100 লেভেলে যেই টাচ করেছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে চলে গেছে। মানে আমাদের এই 100 লেভেলটা কিসের মতো কাজ করছে? সাপোর্টের মতো। মানে
এমন কোনো লেভেল বা এমন কোনো জোন যেখান থেকে বারবার মার্কেট সাপোর্ট নিয়ে মাল্টিপল টাইম ওপরে যাওয়ার চেষ্টা করে, তাকে আমরা সাপোর্ট বলি। তো তোমরা যদি এটা বুঝতে পারো ভালো, না হলে কোনো ব্যাপার নয়, এরপরে আমি ডিসকাস করব। তো আমাদের এটা যে পয়েন্টটা ছিল সেটা হলো, 1 মিনিট দেখে নাও, এরকম করে ড্র করে নিলাম তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটুখানি মিস্টেক হয়ে গেছে, চলো 1 2 3 4 5 5 6 7, চলো এরকম, যাই হোক এরকম ড্র করে নিলাম। এবার এখানে কিছু জানার হচ্ছে, আপার সুইংকে, যেগুলো আপার সুইং হয়, আপার সুইংকে কানেক্ট করে দুটো বা তিনটেকে কানেক্ট করে আমরা কি পাই? আমি প্রথমেই বললাম যে আপার সুইং আছে, এই আপার সুইংয়ের হাইকে আমরা কানেক্ট করে পাই রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই আপার সুইংয়ের হাইকে কানেক্ট করে আমরা পাই রেজিস্ট্যান্স। সেম সেম আমাদের যে লোয়ার সুইং আছে, এই লোয়ার সুইংকে কানেক্ট করে দুটো বা তিনটেকে কানেক্ট করে আমরা কি পাই? দুটো বা তিনটেকে আমরা কানেক্ট করে পাই আমরা সাপোর্ট, লোয়ার সুইংকে কানেক্ট করে। তো আমরা এখানে দুটো পয়েন্ট পেলাম যে মার্কেট যে লেভেল থেকে বারবার মাল্টিপল টাইম ওপর থেকে নিচে চলে আসে বা মার্কেটকে উপরে যেতে দিচ্ছে না, যে লেভেলটা, তাকে আমরা রেজিস্ট্যান্স বলি। আর যে লেভেলে মার্কেট বারবার নিচে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, তাকে আমরা সাপোর্ট বলি। ওকে, রেজিস্ট্যান্স আর সাপোর্টের কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে গেল। যদি না বুঝতে পারো কোনো ব্যাপার নয়, আমি ওপরে গিয়ে ডিসকাস করব। তো আমার নিয়মটা হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রথমে সব রুলগুলা বা নিয়মগুলা বলে দিই। প্রতিটা টপিকের কোনো না কোনো রুল থাকে, তো আমি তার আগে তোমাকে রুল বা নিয়মগুলা বলে দিই, যাতে তুমি, আমি চার্টে গিয়ে যখন ড্র করবো বা চার্টে গিয়ে যখন শেখাবো যে কীভাবে আমরা সেটা চার্টে অ্যানালাইজ করতে হয়, তখন তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়। তো আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কিছু কিছু রুল বা নিয়ম আছে। ওকে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কিছু রুল বা নিয়ম আছে, সেইগুলাই আমরা আগে জেনে নেব। চলো সেগুলো আমাদের জানা হোক। তো এটা করছি আমরা ডিলিট। চলো এবার এই রুলগুলা আমি বলবো তুমি একটা নোটপ্যাড নিয়ে নাও এবং নোটপ্যাডে এই রুলগুলা লিখে রাখো। কারণ তুমি কোনো বইয়ে পড়ো বা কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো কোর্সে ঘুরে ফিরে তুমি এই তিনটে পয়েন্ট তুমিই পাবে। অনেক 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 ইউটিউব চ্যানেলেও এগুলো শেখানো হয় না, বা কোচিংও তোমাদের শেখানো হবে না। এগুলো বইয়েই একমাত্র তোমার 100% ক্লিয়ার হবে, কিন্তু অনেকজন বই পড়ে বুঝতে পারে না। তো নো টেনশন, নো চিন্তা, আপনি শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। এইরকমই ডিটেল ওয়াইজ ভিডিও আপনি পেয়ে যাবেন। চলুন, আমাদের রুল নাম্বার 1 হচ্ছে, দেখুন আমি একটা নোটপ্যাডে নোট করতে রাখুন। তো রুল নাম্বার 1, সাপোর্ট আর রেজিস্ট্যান্স নট ফর লাইন, দিস ইজ এ জোন। এর মানে হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা লাইন নয়, এটা একটা জোন। এটা আমি আপনাকে ড্র করেও দেখাচ্ছি। ধরুন আমরা এরকম করে দুটো লাইন টানলাম। অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি, বেশিরভাগ ট্রেডার এটা করে, যে ওপরেরটা আমাদের কি হয়, ওপরেরটা হয় আমাদের রেজিস্ট্যান্স, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, আর নিচেরটা হয় সাপোর্ট। তো অনেক সময় কি হয়, মার্কেট নিচে থেকে আসে এরকম করে, ঠিক আছে, এরকম করে আপ টেন আসে, আসার পর এখানে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে কোনো একটা ক্যান্ডেল হলো, আমরা কি মনে করি, আমরা মনে করি এই ক্যান্ডেলটা হওয়ার পর যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করেছে, তা হয়তো মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। কিন্তু হয় কি, হয় এর বিপরীত, মানে মার্কেট পুনরায় এইখান থেকে ব্রেক করার পর ব্রেকআউট হয়ে মার্কেট নিচে চলে আসে এবং সাপোর্টে এসে চলে যায়, এবং আমাদের স্টপ লস আন্ট হয়ে যায়, স্টপ লস কেটে যায়। এর কারণ হচ্ছে আমাদের যে প্রথম পয়েন্ট আছে সেটা বলা আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স নট ফর লাইন, দিস ইজ এ জোন। মানে আমরা এখানে লাইন ড্র করেছিলাম, এটা যদি একটা জোন ড্র করতাম, এরকম করে একটা জোন ড্র করতাম, তাহলে আমাদের অনেক সুবিধা হতো। আর বেসিক্যালি আমাদেরকে লাইন ড্র করতে হয় না, জোনই ড্র করতে হয়। তোমাদের প্রথম পয়েন্টটা তোমরা আশা করি সব বুঝতে পেরেছো, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা লাইন নয়, একটা জোন। সরি, চলো এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টে। তো আমাদের যে দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট। তুমি সাপোর্ট রেজিস্ট্যান্সে এই তিনটে পয়েন্টই ঘুরিয়ে ফিরে পাবে। তো আমি এখনই বলবো তুমি কোনো জায়গায় নোট করে নাও, আর না হলে এই ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, তুমি যখন মন দেখতে পারবে, নো চিন্তা। চলো শুরু করা যাক। চলো দেখো, আমাদের দ্বিতীয়টা হচ্ছে দ্য লাইন ক্যান বি বথ সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এর মানে হচ্ছে একটা সাপোর্ট
একটা রেজিস্ট্যান্ট হতে পারে ও একটা রেজিস্ট্যান্ট একটা সাপোর্ট হতে পারে। মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে। একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, আর একটা রেজিস্ট্যান্ট একটা সাপোর্ট হয়ে যেতে পারে। চলো এটাও আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে ডিলিট করি, আমি একটু উপরে চলে যাই, এখানে একটু পেস কম আছে, চলো একটু আচ্ছা চলো এইটাকে আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, ধরে নাও এইটা একটা জোন, তো এটা এখন সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন সেটা তোমাকে এখন ডিসকাস করতে হবে না। ধরে নাও এটা একটা জোন, তো এই জোনটায় কোন একটা স্টক ABCD কোন একটা স্টক আসছে, ভেবে নাও ওপর থেকে একটা স্টক আসে, ঠিক আছে? ওপর থেকে এরকম করে একটা স্টক আসছে, ওপর থেকে এরকম স্টক আসে। প্রথমে মার্কেট এই স্টকটাকে কিছুক্ষণ এখানে আসার পর টাইম পাস করলো এবং ব্রেক করে দিল। ব্রেক করার পর এরকম কিছুক্ষণ টাইম পাস করে আবার নিচে চলে এলো। এবার তুমি প্রথমে দেখো এখানে কি হয়েছে। প্রথমে আমাদের যখন স্টকটা যখন ওপর থেকে আসছিল তখন এই জোনটা আমাদের এখানে যে জোনটা আছে, এখানে যে জোনটা আমাদের তৈরি হয়েছে, এই জোনটা আমাদের কার মতন কাজ করছিল? কার মতন? এই জোনটা আমাদের কাজ করছিল সাপোর্টের মতন। কিন্তু যেহেতু সেলার বেশি থাকায় মার্কেট এই জোনটাকে ব্রেক ডাউন করে দেয় এবং আবার যখন পুনরায় এই জোনটার কাছে মার্কেট এই জোনটার কাছে যখন পুনরায় যায় তখন এই জোনটা কার মতন কাজ করেছে? এই জোনটা কাজ করেছে রেজিস্ট্যান্টের মতন। মানে মার্কেটকে ওপরে যেতে আটকাচ্ছিল এবং মার্কেটকে একটা নিচে ডাউন টাইম মুভমেন্ট দিয়েছে। তো আই থিঙ্ক আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল যে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হতে থাকে। মানে এইখানে যেটা সাপোর্ট ছিল 1 মিনিট কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে? দেখো এইখানে যেটা সাপোর্ট ছিল সেটা এইখানে একটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সাপোর্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি ছিল? একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট হতে পারে, আবার একটা রেজিস্ট্যান্ট সাপোর্ট হতে পারে। তো আমাদের এই দ্বিতীয় যে পয়েন্টটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্ট হতে পারে আর রেজিস্ট্যান্স সাপোর্ট হতে পারে। এটা আমি তোমাদেরকে ডিসকাস করে বলে দিলাম। তো তোমরা হয়তো একটু কনফিউজ আছো, আমি বলবো কনফিউজ হওয়ার কোনো নেই। আমি এইগুলাই চার্টে তোমাদেরকে নিজে নিজে ড্র করে দেখাবো যে কি করে সাপোর্ট ড্র করবো, কি করে রেজিস্ট্যান্স ড্র করবো, ঠিক আছে? এগুলো সব ড্র করে দেখাবো। আমি শুধু এখন তোমাদেরকে কিছু নিয়ম বলছি যেটা তোমাদের আগে থেকে জানা দরকার, নাহলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের তৃতীয় নম্বর যে পয়েন্ট আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা বলেছে, তৃতীয় নম্বর পয়েন্টটা আমাদের যেটা বলেছে, দ্য লাইন মোস্ট বি ক্লোজার টু দ্য কারেন্ট প্রাইস। এর মানে কি হচ্ছে? এর মানে কি? দ্য লাইন মোস্ট বি কারেন্ট প্রাইস। এর মানে বলেছে প্রাইস এখন যেখানে চলছে, তুমি দেখা গেলো কোনো একটা স্টক দেখছো ABCD বা কোনো একটা স্টক দেখছো, প্রাইস এখন যেখানে চলছে তার আশেপাশের বা সবার কাছের তোমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখতে হবে, দূরে দেখলে হবে না। চলো এইটাও আমি একটা ড্র করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেননা ছবি দেখে মানুষ ভালো বুঝতে পারে। চলো আমি এটা ড্র করে এখানে বুঝিয়ে দিচ্ছি, একটু ছোট করে নিই, বাই দ্য ওয়ে, ঠিক আছে? চলো এবার দেখো এখানে একটা আমি লাইন টেনে নিই, রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক আছে? ওকে, এবার দেখো কোনো একটা স্টক আছে যেটা তুমি টেন নেবে। এবার ধরো সেই স্টকটা এরকম করে নিচে থেকে যাচ্ছে, যাওয়ার পর এইখানে কিছুদিন এরকম করে সাইড ওয়েজ থাকলো। এবার এখানে কথা হচ্ছে সাইড ওয়েজ, আপ টেন, ডাউন টেন, এই যে মার্কেট স্ট্রাকচার এইসব যা কিছু আছে সেটা যদি ভালো ডিটেলস ওয়াইজ তোমরা শিখতে চাও, বেসিক টু অ্যাডভান্স, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের প্রাইস অ্যাকশনের যে মাস্টার ক্লাস আছে সেটা গিয়ে দেখে নাও। তো দেখো স্টকটা কিছুদিন এইখানে টাইম পেস করার পর একদিন এরকম করে চলে গেল উপরে, আবার কিছুদিন টাইম পাস করার পর এটা ব্রেক করে উপরে গেল। তো এইভাবে আসার পর এখন এই দুটোর মধ্যে ঘুরছে, ঠিক আছে? এবার তুমি দেখো আমাদের তৃতীয় যে পয়েন্টটা বলা হয়েছে, দ্য লেভেল মোস্ট বি ক্লোজার টু দ্য কারেন্ট প্রাইস। এর মানে এইটা একদিন মার্কেটের সাপোর্ট ছিল কি ছিল না? সাপোর্ট ছিল। তারপরে এইটা রেজিস্ট্যান্স ছিল, সেম এইটাও একদিন রেজিস্ট্যান্স ছিল, এইটাও রেজিস্ট্যান্স ছিল। কিন্তু আমাদের এখানে বলেছে যে আমাদের সবচেয়ে ক্লোজ যেটা আছে সেটা নিতে হবে। তাহলে ভালো করে দেখো আমাদের এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজিস্ট্যান্টটা, যেহেতু মার্কেট এখানে চলছে, যেহেতু মার্কেট কোথায় চলছে? মার্কেট চলছে এইখানে,
প্রাইস, মার্কেটের প্রাইস হচ্ছে এইখানে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, আর এই সাপোর্ট ইম্পর্টেন্ট বলতে এই সাপোর্টটা, এই দুটো জিনিস এখন ইম্পর্টেন্ট। আমাদের তৃতীয় নম্বর পয়েন্টটা বলছে যে মার্কেট যেখানে চলছে তার কাছে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটা আছে সেইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। যতক্ষণ না এই দুটো ব্রেক করছে, মানে ওপরে ব্রেক আপ হচ্ছে বা নিচে ব্রেক ডাউন হচ্ছে, ব্রেক আউট বা ব্রেক ডাউন হচ্ছে, ততক্ষণ আমরা অন্য কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্স নেব না। 3 নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার আর কমপ্লিট। চলো এবার আমি তোমাদেরকে এক্সট্রা কিছু বেনিফিট বলে দিই, তারপরে আমরা চার্টে গিয়ে একে একে ড্র করব। তো এই আমাদের 3টে যেটা পয়েন্ট ছিল সেটা আর একবার আমরা রিভিশন করে নিই, ঠিক আছে? চলো রিভিশন করে নিই। আমি ভালো করে তোমাদেরকে ছবি করে দেখিয়ে দিয়েছি ড্র করে। তো 3 নম্বর পয়েন্টটা যদি আমরা ভালো করে দেখে নিই, আমাদের প্রথম যেটা বলেছে, কেননা এই 3টে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 3টে পয়েন্টের উপর নির্ভর করে তোমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স চলবে সব সময়, যে কোনো ট্রেডিংয়ে, যে কোনো স্টকে সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানে আছে এই 3টে পয়েন্টই ফলো হবে। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নট ফর লাইন, দিস ইজ এ জোন। তো এটা আমরা ড্র করে দেখে নিয়েছি ও বুঝে নিয়েছি। আমাদের দ্বিতীয় যেটা বলা হয়েছে, দ্য লাইন ক্যান বি বথ সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হতে থাকে, মানে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স হতে পারে, আবার একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট হতে পারে। তো আই থিঙ্ক এই দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তৃতীয় যেটা বলেছে, দ্য দ্য লেভেল মোস্ট বি ক্লোজার অফ দ্য কারেন্ট প্রাইস, মানে মার্কেট যেখানে চলবে, মানে মার্কেট যদি এরকম করে আছে, মার্কেট এখানে চলছে, ঠিক আছে, মার্কেট এখানে চলছে, তাহলে তোমাকে দেখতে হবে কারেন্ট যেখানে প্রাইস চলছে তার ওপরে রেজিস্ট্যান্স, কাছের রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনটা, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, ওকে, চলো আমাদের কাছের যে রেজিস্ট্যান্স আছে, উপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা দেখতে হবে, প্লাস আমাদের নিচে যে সাপোর্ট জোনটা আছে, সবচেয়ে কাছের সাপোর্ট জোনটা, সেটা দেখতে হবে। এই দুটো আমাদের ইম্পর্টেন্ট। তো আমাদের 3 নম্বর পয়েন্টগুলো আরেকবার আমরা রিভিশন করে নিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে একটা বেনিফিট, একটা আইডিয়া দেওয়া যাক, যেটা আমরা প্রাইস অ্যাকশনের ক্লাসে ডিসকাস করেছি, যে আমাদেরকে ট্রেন্ড নিতে হবে কোথায়। সাপোর্ট রেজিস্ট্যান্স তো শিখবো, তো সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যবহার কোথায় করতে হবে আর কোথায় করতে হবে না, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই ড্র করতে পারে, সবাই জানি, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যবহার কোথায় করতে হবে আর কোথায় করতে হবে সেটা জানে না। তো তোমাদেরকে একটা এই সম্বন্ধে একটা ছোট পার একটা নলেজ দিয়ে দিই একটু উপরে। চলে এসেছি আমরা এখানে। তো কম্পিউটারে এরকম করে করা একটু হয়ে যায়, কেননা একটু সরিয়ে সরিয়ে একটু টাইম লেগে যায়। তো বাই দ্য ওয়ে আপনারা বুঝতে পারছেন, একটু টাইম দেবেন, 1 মিনিট, 1 মিনিট হয়ে গেছে। চলো এবার শুনুন, সরি, ওকে 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 ওকে, ডান 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 ডান। তো মার্কেটে 3টে মুভমেন্ট হয়, ঠিক আছে? মার্কেটে 3টে মুভমেন্ট হয়, যেটা আমরা প্রাইস অ্যাকশনের ক্লাসে ডিসকাস করেছিলাম। তো অনেক সময় কি হয়, মার্কেট একটা সাইড ওয়েজ ফেজে থাকে, বা বলতে পারো, ওইটা বাদ দিয়ে বলতে পারো মার্কেটে দুটো ফেজ দেখা যায়। একটা হচ্ছে ব্যালেন্স, মানে মার্কেটে ব্যালেন্স ফেজ থাকে। ব্যালেন্স পেজে আর কিছুই নাই, ব্যালেন্স পেজ হচ্ছে বায়ার, যেখানে বায়ার ও সেলার, মানে সেলার ও বায়ার্স ইকুয়াল থাকে, মানে সেম থাকে, বায়ার ও সেলার ইকুয়াল বা সেম থাকে। তো কি হয়, একটা সময় আসে যখন মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেয়, যদি বায়ার জিতে যায় আপ ট্রেন্ড শুরু হবে এবং সেলার জিতে যায় ডাউন ট্রেন্ড শুরু হবে। তো দেখো এক সময় এইটা ব্রেক হয়ে মার্কেট আমরা উপরে চলে যায়, আবার আবার কিছুক্ষণ পর এখানে ব্যালেন্স পেজ স্টার্ট হয়, এবং স্টার্ট হওয়ার পর যেহেতু সেলার জিতে যায়, একটা একটা মুভমেন্ট স্টার্ট হয়, আবার এসে ব্যালেন্স পেজ স্টার্ট হয়। তো আমার কথা হচ্ছে এখানে মেন যে পয়েন্টটা হচ্ছে, আমাদেরকে ট্রেন্ড নিতে হবে ইনব্যালেন্স পেজে। এই যে ইনব্যালেন্স পেজ, এই ইনব্যালেন্স পেজে ট্রেন্ড নিতে হবে, কারণ সাইড বেস মার্কেটে টাকা ইনকাম করা খুবই কঠিন, ট্রেড নেওয়া খুব সহজ, কিন্তু টাকা ইনকাম করা কঠিন, কারণ সাইড বেস মার্কেটে বায়ার ও সেলার ইকুয়াল সেম থাকে, তাই পয়সা আপনার বেশি মারা যায়। এই জন্য 90% ট্রেডার লস করে থাকে, শুধু অপশন, ফিউচার আর অপশনে না, ভুল ট্রেড নেওয়ার জন্য। এই জন্য আমি বারবার আপনাকে বলবো, গিয়ে প্রাইস অ্যাকশনের ক্লাসটা দেখুন, কারণ ওই ক্লাসটা যদি আপনি দেখে নেন, তাহলে আপনার যে ট্রেডিংয়ের সম্বন্ধে নলেজ আছে সেটা একটু হলেও ইনক্রিজ হবে, প্লাস আপনি বুঝতে পারবেন যে আমরা মার্কেটে কোথায় কিভাবে ট্রেন্ড নিতে হয়, এবং আমাদের মার্কেটের সম্বন্ধে, মার্কেট যে কিভাবে কাজ করে সেটাও জানতে পারবো।
তো এখানে পয়েন্টটা হচ্ছে আমাদেরকে ইনব্যালেন্সে ট্রেড নিতে হবে এবং ব্যালেন্সে ট্রেড নিলে হবে না। তো এবার আমরা যাব চার্টে এবং চার্টে গিয়ে আমরা করব ড্র। আমরা যা যা এতক্ষণ শিখলাম, 3টে রুল শিখলাম এবং যা ব্যালেন্স ইনব্যালেন্স শিখলাম, সেটা আমরা এখানে গিয়ে ড্র করব। তো যাই, এবার আমরা চলে যাই চার্টে এবং চার্টে গিয়ে আমরা ডিসকাস করব যে কি করে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কোন চার্টে? আমরা চলে এসেছি এখন এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংকের চার্টে চলে এসেছি। তো এইখানে তোমরা যদি দেখো, আমরা অলরেডি এখানে সিলেক্ট করেছি 15 মিনিটের, কত 15 মিনিটের চার্ট সিলেক্ট করে দিয়েছি। তো আই থিঙ্ক সবাই 5 মিনিট আর 15 মিনিটই ইউজ করে যদি ইন্টারডে করে থাকে, আর যদি সুইং ট্রেডার করে থাকে তাহলে আলাদা কথা। তো দেখো, আমরা 15 মিনিট সিলেক্ট করেছি। তো আমরা এখানে ড্র করব সাপোর্ট আর রেজিস্ট্যান্ট। তো এখানে কোনো কিছু ড্র করা নেই, তোমরা দেখতে পাচ্ছ আমার যা ছিল আমি এখানে ডিলিট করে দিলাম। তো এবার আমরা সবার আগে কি বলেছিলাম? আমরা সবার আগে বলেছিলাম আমাদের যদি রেজিস্ট্যান্ট ড্র করতে হয় আমাদেরকে কি দেখতে হবে? রেজিস্ট্যান্ট ড্র করতে হলে আমি বলেছিলাম আপার সুইং করলে আমরা কি পাবো? আপার সুইং করলে আমরা পাবো রেজিস্ট্যান্ট। আর লোয়ার সুইং আমরা যদি কানেক্ট করি দুটো বা তিনটে, আমরা কি পাবো? সাপোর্ট। আমাদের প্রথম পয়েন্ট এইটাই ছিল, আমাদের প্রথম পয়েন্ট। তো চলো আমরা এখানে গিয়ে আমাদের করা হোক, কানেক্ট করা হোক। তো এটাকে আমি রিস্টার্ট করে দিলাম একটুখানি। তো তুমি যদি ভালো করে দেখতে পারো, ঠিক আছে, আমি এখানে অলরেডি আমি একটা করে এটা ডিলিট করে দিই, ঠিক আছে। তো দেখো, আমাদের যে সুইংগুলো আছে মিনিমাম দুটো সুইং আমরা কানেক্ট করছি। তো এইখানে আমরা চলে এলাম, ঠিক আছে, চলে এলাম। চার্টটাকে একটু বড় করে দিই, নাহলে তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে, এটাকে বড়ই করে দিই। তো দেখো, তুমি যদি চাও তুমি লাইন চার্ট করে নিতে পারো, কিন্তু ভালো করে দেখলে এইগুলো আমাদের সুইং মানে মার্কেটের আপার সুইং, ঠিক আছে, একটা দুটো তিনটে। তো তোমরা দেখতে পাচ্ছ তিনটে এরকম সুইং তৈরি হয়েছে। তো আমরা কি করব? এখানে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নেব, টুলটা নিয়ে আমরা এখান থেকে ড্র করে দেবো এরকম করে। তো এখানে আমি একটু সেটিংটা চেঞ্জ করে দিচ্ছি, সেটিংটা অলরেডি চেঞ্জ নেই, সেটিংটা আমরা করে দিলাম চেঞ্জ, এক্সট্রা রাইট করে দিলাম, ওকে করে দিলাম। তো দেখো, আমরা আপার সুইং কানেক্ট করে দিলাম, এবার আমরা করবো লোয়ার সুইং কানেক্ট। তো আপার সুইং কানেক্ট করলে আমরা কি পাবো? রেজিস্ট্যান্ট। এটা আমরা করবো লোয়ার সুইং কানেক্ট। এই লোয়ার সুইং যদি কানেক্ট করি, তো আমরা প্রথমে দুটো তিনটে লো খুঁজে নেবো, যেটা মিনিমাম তোমাকে দুটো লো একসঙ্গে কানেক্ট করা যায়, খুঁজতে হবে, মানে সেম লো খুঁজতে হবে দুটো, তবেই আমাদের কাজ হবে। তো এইটা একটা আমাদের লো। আমি প্রথমে বলেছি লোয়ার সুইং কানেক্ট করলে আমরা পাবো সাপোর্ট। তো উপরে যেটা হয়েছে সেটা হলো আমাদের রেজিস্ট্যান্ট, আর নিচেরটা হলো সাপোর্ট। তো ভালো করে দেখো, আমরা যদি দুটো লো বা তিনটে লোকে কানেক্ট করি, তো আমরা কি পাবো? দুটো বা তিনটে লোকে যদি আমরা কানেক্ট করে দিই, তো আমরা এখানে পেলাম, ঠিক আছে, আমরা এখানে পেলাম আমাদের সাপোর্ট। তো একটু এধার ওধার হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা কোনো নয়, একটু এধার ওধার হয়ে যেতে পারে। তো এবার দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ড্র করতে পারবো। তো তোমরা যদি দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, উপরে যাওয়ার পর আবার আমাদের সাপোর্ট জোনে এসেছে, আবার রেজিস্ট্যান্স জোনে এসেছে, মানে এই দুটো জোনের মধ্যেই থেকে গেছে। তো এইখান থেকে আবার একটা ভালো মুভমেন্ট দিয়েছে। তাহলে কি বোঝা গেল? যে আমাদের যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ছিল, যেটা আমরা ড্র করেছিলাম বা যেটা ড্র করলাম, সেটা প্রপার কাজ করছে। তোমাদের 1 নম্বর যে পয়েন্ট ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে ড্র করতে হয়, বা সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে যে কি করে আমাদের শিখতে হবে। দেখো, তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে না, কিন্তু তুমি যদি এরকম করে ড্র করে তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে গেলে, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স হতে পারে এবং একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট হতে পারে, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টটা এটাই ছিল। তুমি যদি একটু এই দিকে এগিয়ে এনে দেখো, এগিয়ে এনে, ঠিক আছে, যেহেতু আমরা এটা এখনই ড্র করলাম, তাহলে এগিয়ে এনে তুমি দেখতেই পারো। তো তুমি যদি এখানে এগিয়ে না দেখো, আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, যে একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হতে থাকে, তো ভালো করে দেখলে তুমি দেখবে এখান থেকে মার্কেট গিয়েছে উপরে, মার্কেট উপরে গিয়েছে। উপরে যাওয়ার পর এইখানে থেকে আবার এইটাকে, তখন এই জোন যেটা ছিল এটা আমাদের আর রেজিস্ট্যান্স নেই, এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে আমাদের সাপোর্ট। তখন মার্কেট এটাকে সাপোর্ট নিয়ে সরি তখন মার্কেট এটাকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে গেছে এবং একটা ভালো মুভমেন্ট দিয়েছে। আর যদি দেখো এইখান থেকে যদি আমাদের রেজিস্ট্যান্সটা ড্র করা হয়, তাহলে সেম এখানে হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল
দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটাও আমাদের শেখা হয়ে গেল। এটা আমাদের তৃতীয় যে পয়েন্টটা ছিল, তৃতীয় পয়েন্টে কি বলা হয়েছে? তৃতীয় পয়েন্টটাই বলা হয়েছে যে আমাদের কারেন্ট প্রাইস এখন যেটা চলছে সেটাই দেখতে হবে, ঠিক আছে? তুমি যদি এখানে ভালো করে দেখো, এই যে চার্টটা আমরা ডিসকাস করছি, ভালো করে দেখো, আমরা একটা জোন আমি ড্র করে নিচ্ছি। তো ওপরে আমরা একটা রেজিস্ট্যান্স জোন ড্র করে নিলাম, রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন একটা ড্র করে নিলাম, আর নিচে একটা সাপোর্ট জোন ড্র করে নিলাম, ঠিক আছে, নিচে একটা সাপোর্ট জোন, ওপরে একটা রেজিস্ট্যান্স জোন ড্র করে নিলাম। তুমি যদি এখানে ভালো করে দেখো যে আমাদের এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, আর এইটা একটা রেজিস্ট্যান্স, যেটা আমাদের তৃতীয় পয়েন্টে বলা হয়েছিল, ঠিক আছে। আর তুমি যদি আরেকটু ভালো করে দেখো, আমাদের এই নিচেরটা হলো একটা সাপোর্ট, এই নিচেরটা হলো একটা সাপোর্ট, প্লাস আমাদের নিচে যেটা ছিল এটা হলো একটা সাপোর্ট। কিন্তু আমাদের তৃতীয় নম্বর রুলে বলা হয়েছিল প্রাইস যেখানে চলছে তার সবচেয়ে কাছের সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে যতক্ষণ মার্কেট এই দুটো পয়েন্টকে ব্রেক করছে না, ততক্ষণ আমরা অন্য কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখব না। তো আমাদের তৃতীয় যে লেভেল পয়েন্টটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, আর সেটা যে আমাদের 100% কাজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি চার্টের মাধ্যমে। তো চলো, তোমাদেরকে, যেহেতু তোমরা এত পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো, তাই তোমাদেরকে একটা বোনাস টিপ দেবো, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সহজে কি করে ড্র করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাস্টার ক্লাস, তো আমি চাই না তোমাদের মনে কোনো একটা সন্দেহ থাকুক। তো এটাকে আমি ডিলিট করলাম। তো দেখো, আমি চার্টটা গোটাটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমরা চলে গেলাম যে কোনো অন্য একটা চার্টে। তো বন্ধুরা, আমরা যেটা বলেছিলাম যে আপনাকে এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো আমি এই ভিডিওতেই আপনাদেরকে শেখাবো কি করে আপনারা সিম্পলভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। তো দেখুন, ভেবে নিন কোনো একটা স্টক, কোনো একটা স্টক মানে আপনি যে কোনো স্টকে ট্রেড করতে পারেন। তো কোনো একটা স্টকে তাহলে স্টকটা এরকম করে যাচ্ছে, আপ ট্রেন্ড যাচ্ছে, ঠিক আছে, এরকম করে আপ ট্রেন্ড যাচ্ছে, যাওয়ার পর একটা টাইমে এরকম সুইং তৈরি করবে, ঠিক আছে, সুইং তৈরি করবে। এবার সুইংয়ে, তো এখানে দেখো, সুইংয়ে দেখা যায় সুইংয়ের ওপর, সুইংয়ে একটা কোনো না কোনো একটা ক্যান্ডেল হবে, সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, কিন্তু আমাদেরকে এখানে নিতে হবে সবচেয়ে হাই ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? সবচেয়ে যেটা উপরে আছে সে হাই ক্যান্ডেলের, সেটা যেরকম হতে পারে, ঠিক আছে। তো এবার দেখো, এইখানে এসে যে ক্যান্ডেলটা তৈরি হবে তার হাই আর লো, এর হাই আর লো থেকে তোমাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা ড্র করতে হবে, একটা জোন টানতে হবে, যেটা আমাদের হবে রেজিস্ট্যান্স জোন। তো এরকম করে একটা জোন আমাদের টানা হলো হাই আর লোকে কানেক্ট করে, যেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তো এরপরে কি হবে? এরপরে দেখো, মার্কেট এখানে হয়তো এখান থেকে এরকম করে নিচে চলে এলো, একটা ডাউন ট্রেন্ডে চলে এলো, কিন্তু যখন পুনরায় আবার এই জোনের কাছে মার্কেট যাবে, তখন এইটাকে রেজিস্ট্যান্স করে মার্কেট একটা ভালো ডাউন ট্রেন্ড দিতে পারে, বা এইটা ব্রেক করে মার্কেট উপরে চলে যেতে পারে। তো এইভাবে আমরা আমাদের রেজিস্ট্যান্স জোন ড্র করব। তো যেহেতু আমরা প্রতিটা টপিক এরকম করে ডিসকাস করি আর আপনাকে চার্টে গিয়ে দেখিয়ে দিই, তো এইটাও আমরা চার্টে গিয়ে দেখিয়ে দেবো। আমি জানি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো কোনো ব্যাপার নয়। তো দেখুন, আমাদের যে এখানে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা হাই লো মার্ক করলে আমরা রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে। সেম এর এর অপোজিট মানে দেখো, কোনো একটা স্টকের প্রাইস আসছে ডাউন ট্রেন্ডে, আসার পর একটা সুইং তৈরি করলো, এবং সুইং তৈরি করার পর একটা যে কোনো ক্যান্ডেল হলো, যে কোনো, ওটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, যে কোনো একটা এরকম ক্যান্ডেল তৈরি হলো। তো সেই ক্যান্ডেলের হাই ও লো আমাদের মার্ক করতে হবে, এবং আমরা একটা জোন ড্র করব। এই জোনটা আমাদের হবে সাপোর্ট জোন। তো এরপরে মার্কেট দেখা হলো এরকম করে নিচে তো গেল, কিন্তু একটা টাইম পর আবার যখন মার্কেট এই জোনটার কাছে আসবে, তখন এই জোনটাকে ট্যাপ করে মার্কেট একটা ভালো আপট্রেন্ড দেবে। তো চলো, তো তোমরা বুঝে গেলে যে আমরা কি করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন ড্র করতে পারবো খুব সিম্পলভাবে। তো আমরা এগুলো একটু চার্টে গিয়ে ডিসকাস করে নিই, কারণ এখানে সব কিছু চার্টে ডিসকাস করা হয়। তো দেখে নাও, আমি এখানে অলরেডি আছি এইচডিএফসি ব্যাংকের চার্টে, ঠিক আছে। একটু বড় করে নিই, তো একটু বড় করলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো তুমি দেখতে পাচ্ছ
যে আমাদের একটা এখানে আপার সুইং আছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আপার সুইং আর লোয়ার সুইং কী হয়, আর আপার সুইংয়ে কী হয়, লোয়ার সুইংয়ে কী হয়, সেটা তোমরা কমেন্টে গিয়ে বলবে যে আপার সুইংয়ে কী হয়, লোয়ার সুইংয়ে কী হয়, ঠিক আছে। তো দেখো এইখানে আমাদের সবচেয়ে হাই ক্যান্ডেল কোনটা, সবচেয়ে হাই ক্যান্ডেল দেখলে আমাদের সবচেয়ে হাই ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমাদের সবচেয়ে হাই ক্যান্ডেল, সবচেয়ে উচ্চতে আছে এই ক্যান্ডেলটা। তো আমরা কি করব, এইটাকে, এর যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা হাই আছে, এটাকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা ড্র করে নেব। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, আর এর হাই আর লো, যেটা আমাদের হাই আছে, হাই আর লো কানেক্ট করে একটা ড্র করে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কি হয়েছে, আমরা এটা একটু ডিলিট করে দিলাম, একটু বড় করে দিই, ওকে। এবার এখানে তুমি যদি ভালো করে দেখো, তুমি দেখতে পাবে যে মার্কেট এইখান থেকে ট্যাপ করে নিচে তো আসছিল, মার্কেট নিচে তো আসছিল, কিন্তু যখন আবার পুরোনায় এখানে ফেরত গেল, এই জোনটায় ফেরত গেল, তখন এই জোনটাকে মার্কেট, এক মিনিট, এই জোনটাকে মার্কেট ট্যাপ করে একটা ভালো ডাউন ট্রেন্ড শুরু হলো। তো তুমি দেখতে পাচ্ছ আমরা কত সহজে একটা রেজিস্ট্যান্স জোন ড্র করা শিখে গেলাম, ঠিক আছে। তো এইটা আমাদের সম্পূর্ণ কাজ করে। এবার দেখো এই রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা একটু এগিয়ে গিয়ে দেখি, ঠিক আছে, তো আমরা সিম্পলি একটু এগিয়ে গিয়ে দেখবো এইদিকে। তো এই রেজিস্ট্যান্স জোনটা কি পরেও আমাদের কাজে লেগেছিল? তো আমরা একটু পিছিয়ে দেখি। তো তুমি দেখতে পাচ্ছ এই রেজিস্ট্যান্স যে জোনটা আছে, এটা একটু পিছিয়ে এলাম, তো সেম রেজিস্ট্যান্স জোনটা এইখান থেকেও একটা কাজে এসেছিল। মানে মার্কেট যখন এই রেজিস্ট্যান্স জোনটার কাছে এসেছিল আবার, তখন এইখান থেকেই, ঠিক রেজিস্ট্যান্স জোনের এইখান থেকে একটা আবার ডাউন টার্ন দিয়েছিল। তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা কত ভালো কাজ করলো। চলো এবার আমরা দেখে নিই সাপোর্ট জোন। আমরা সাপোর্ট জোন কী করে ড্র করবো সেটা আমি ডিসকাস করে দিয়েছি। আর যদি তুমি এই ভিডিওটা পছন্দ হয়, এত দূর পর্যন্ত দেখে ফেলেছো, তো তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না, কারণ প্রতিটা ভিডিও হবে ডিটেল ওয়াইজ এবং চার্ট অ্যানালাইসিস। তো শুরু করা যাক আমাদের সাপোর্টটা। তো আমরা তো রেজিস্ট্যান্স কী করে ড্র করা শিখে গেলাম। তো এবার তুমি দেখো আমাদের যে লোয়ার সুইং, আমরা যদি এইখানেই দেখি, ঠিক আছে, এইখানেই দেখছি আমরা, এটা একটু বড় করে নিচ্ছি, এটা এরম করে বড় করে নিচ্ছি, ঠিক আছে। এ তুমি দেখছো এইটা আমাদের আপার সুইং আছে, হ্যাঁ, আপার সুইং। তো এই যে আপার সুইংটা আছে, এইটা কোনো না কোনো সময়, যেহেতু আমরা শিখলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হতে থাকে, কি হতে থাকে, ইন্টারচেঞ্জ। মানে এইটা যদি রেজিস্ট্যান্স ড্র করি, তাহলে এইটা কোথাও না কোথায় তো সাপোর্টভাবে কাজ করেছে। তো আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে টেনে নেব। তো রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, আর হাই টু লো একটা টেনে নিলাম, যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের সবারই উপরে আছে। আর এটাকে আমরা গ্রিন করে দিলাম, কারণ আমরা এখন সাপোর্ট শিখছি। তো এটাকে ডিলিট করে আমরা চলে গেলাম ব্যাকে। তো দেখি আমাদের এটা সাপোর্ট হিসেবে কোথাও কাজ করেছে কি না। তো তোমরা যদি ভালো করে দেখো, ঠিক আছে, তো এখানে যদি ভালো করে একটু দেখো, তাহলে দেখবে যে মার্কেট এইটা এই জোনে এই সময় এটা ছিল রেজিস্ট্যান্ট, কি ছিল, রেজিস্ট্যান্ট। কিন্তু যখন এইখানে গ্যাপ আপ ওপেন হলো, তখন মার্কেট এই জোনটাকে সাপোর্ট নিয়ে উপরে গেল, এবং পুনরায় যখন নিচে এলো, তখন এই জোনটাই আমাদের সাপোর্ট নিল এবং সাপোর্টভাবে কাজ করলো, এবং মার্কেট একটা ভালো মুভমেন্ট দিল উপরে, ঠিক আছে। তার মানে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী করে ড্র করতে হয় সেটা আমরা সম্পূর্ণভাবে শিখে গেলাম। আর যদি তুমি এখনও সে না শিখতে পারো, তাহলে ভিডিওটাকে 2-3 বার ঘুরিয়ে ফিরে দেখো, তুমি শিখে যাবে। তো গাইস, যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব তাড়াতাড়ি আমরা আসবো নেক্সট ভিডিওয়, আরও ডিটেলস ওয়াইজ আলোচনা হবে। তো তাড়াতাড়ি গিয়ে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং গিয়ে প্রাইস অ্যাকশনের যে ক্লাসটা আছে সেটা দেখে নাও, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। হ্যাভ ইউ নাইস ডে।